সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চর্চিত বিষয় নিয়ে, যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি, তিনি কি ভুল পাল্টে ফেললেন? এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হচ্ছে। বিষয়টা নিয়ে একটু কথা বলা প্রয়োজন মনে করলাম, এই জন্যই কথা বলছি। রাষ্ট্রপতির ভাষণে বিএনপির প্রতিফলন কেন, এই ভুল বদল, এভাবে যদি আমরা শিরোনামটা বলে আলাপ শুরু করি, যে বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিকভাবেই একটা পরিবর্তনের হাওয়া বইছে, আপনারা বুঝতেই পারছেন। যারা ধরুন আওয়ামী লীগ করেন, তারা যদি এখনকার বঙ্গভবন বা এখনকার রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগ ভাবধারা প্রত্যাশা করেন, তাহলে স্বাভাবিকভাবেই তাদের মন খারাপ হবে, তারা হতাশ হবেন। কিন্তু শুরুতেই একটা জিনিস মনে রাখা দরকার, যে রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের চেহারা, চরিত্র, রাজনৈতিক সমীকরণ বদলের সাথে সাথে কিন্তু পাল্টে যায়। যে ক্ষমতার মসনদে দীর্ঘ সময় একদল আসীন ছিল, আজ সেখানে নতুন সমীকরণ, এখন ক্ষমতায় বিএনপি। আর এই ক্ষমতার পালাবদলের সাথে সাথেই বদলে যেতে শুরু করেছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে উচ্চারিত শব্দগুলো। অনেকেই প্রশ্ন করছেন, মহামান্য রাষ্ট্রপতি যখন বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ দেন, সেই ভাষণের শব্দগুলো আসলে কার? এই ভাষণ কি আগের মতো আওয়ামী লীগের লিখে দেওয়া? এখনো কি বঙ্গভবনে আওয়ামী লীগের লোকজন আছে, নাকি বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির নির্দেশনায় তৈরি? আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও রাষ্ট্রপতি ভাষণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা গুঞ্জন। কদিন আগে আমরা একটা পত্রিকাতেও দেখলাম, আমার দেশ পত্রিকায়, এই পত্রিকায় আভাস দিচ্ছে যে সেই ভাষণে থাকবে বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা। আজ আমরা সেটি একটু বুঝবার চেষ্টা করব, যে কেন রাষ্ট্রপতির ভাষণে জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনিত হওয়া এখন এই সময়ের উপযোগী হয়ে উঠেছে, এবং প্রশাসনিক কাঠামোর এই পরিবর্তন দেশের রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে। দর্শক, আপনারা জানেন যে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি ভাষণ পাঠ করলেও সেই ভাষণের মূল খসড়া তৈরি করে দেয় তার অফিসিয়াল স্টাফ, বা কোনো ভাষণ মন্ত্রিপরিষদ বিভাগও তৈরি করে দেয়। যেমন আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশনের যে ভাষণটি রাষ্ট্রপতি দেবেন, সেই ভাষণটি তৈরি করে দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি অনেকটা আলংকারিক প্রধান হলেও তার মুখ দিয়ে সরকারি কথা বলে, অর্থাৎ যে দল বা যে দলীয় ভাবধারা সরকার থাকে, সেই দলই কিন্তু রাষ্ট্রপতির মুখ দিয়ে কথা বলে। রাষ্ট্রপতির নিজে থেকে একটা শব্দ উচ্চারণ করবার আসলে কোনো ক্ষমতা নেই। যারা হতাশ হচ্ছেন, তারা নিজেকে একবার একটু জিজ্ঞেস করে দেখুন তো, যে এখন ক্ষমতায় কে? উত্তরটি স্পষ্ট, যে বিএনপি। সুতরাং স্বাভাবিকভাবে রাষ্ট্রপতির জন্য যে ভাষণটি তৈরি হচ্ছে, তা এখন বিএনপিপন্থী আমলা এবং থিঙ্ক ট্যাঙ্কদের হাত দিয়ে আসছে। আগে আমরা দেখতাম ভাষণের প্রতিটি লাইনে থাকতো বঙ্গবন্ধু বা শেখ হাসিনার স্তুতি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তা কল্পনাও করা অসম্ভব। এখন রাষ্ট্রপতির ভাষণ আর এক পরিবার দখল করেছে, বলা যায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার স্তুতি থাকাটাই স্বাভাবিক। কারণ সরকার যে আদর্শ ধারণ করে, রাষ্ট্রপতির মুখে সেই আদর্শের প্রতিফলন ঘটাটাই হচ্ছে প্রচলিত রীতি। অনেকে অবাক হচ্ছেন যে কেন রাষ্ট্রপতির ভাষণে বিগত সরকারের কঠোর সমালোচনা থাকবে, কিন্তু আপনি যদি ইতিহাসের দিকে তাকান, যখনই সরকার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রপতি তার ভাষণে নতুন সরকারের এজেন্ডা এবং পুরনো সরকারের ব্যর্থতাকেই তুলে ধরেছেন। তিনি যে দলের রাষ্ট্রপতি হোক না কেন, আপনি 96-এর কথা যদি চিন্তা করেন, 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় এলো বিএনপির পরে। বিএনপির রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। তিনি কিন্তু তার মেয়াদ পূরণ করে গেছেন এবং প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছেন। সেই ভাষণের রেকর্ডটা যদি এখন আপনাদের শোনানো হয়, তাহলে সেখানেও আপনি খুঁজে পাবেন যে বিএনপি সরকারের
ব্যর্থতাগুলো তুলে ধরা হয়েছিল এবং আওয়ামী লীগ সরকারের আগামীর পরিকল্পনাগুলো তুলে ধরা হয়েছিল। আবার 2001 সালে যদি আপনি আসেন, সেই সময় রাষ্ট্রপতি ছিলেন আওয়ামী লীগের বিচারপতি শাহাবুদ্দিন। তিনিও তার পূর্ণ মেয়াদ পূরণ করে গিয়েছিলেন। সেখানেও প্রথম অধিবেশনে তাকে ভাষণ দিতে হয়েছে। আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি আওয়ামী লীগের ব্যর্থতা তুলে ধরেছেন, বিএনপির আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেছিলেন। আবার 2009 সালে আসেন, 2009 সালে বিএনপির রাষ্ট্রপতি ছিলেন প্রথম অধিবেশন পর্যন্ত ইয়াজউদ্দিন আহমেদ, এবং তারও স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার পরে তিনি বিদায় নিয়েছেন এবং তাকেও ভাষণে ওইভাবেই কথা বলতে হয়েছিল, আওয়ামী লীগের হয়ে কথা বলতে হয়েছিল। এটি আসলে রীতি, এটি মন খারাপ হবার কিছু নেই। বিষয়গুলো যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে আপনার মন খারাপ হবার কোনো কারণ থাকবার কথা নয়। একটি দেশের রাজনৈতিক আদর্শ ফুটে ওঠে তার ব্যবহৃত শব্দের মাধ্যমে। বিগত 1.5 দশকে আমরা রাষ্ট্রপতির প্রতিটি ভাষণ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু দিয়ে শেষ হতে দেখেছি। কিন্তু এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, তাই সমাপ্তি সূচক শব্দগুলো বদলে যাওয়াটাই যুক্তিসঙ্গত। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ জিন্দাবাদ দর্শনে। সুতরাং রাষ্ট্রপতির এই যে চলমান যে এই কয়েকদিন যে ভাষণগুলো শুনলেন, সেই ভাষণে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ আগমন ঘটেছে। এটি কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয়। ওই যে বললাম, রাষ্ট্রপতির একটা শব্দ নিজে থেকে উচ্চারণ করবার কোনো রীতি না, আসলে রীতি নেই, যার কারণে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন। এছাড়া রাষ্ট্রপতির আসন্ন সংসদের প্রথম অধিবেশনে যে ভাষণ, আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ শুনতে পাই, তবে তাতে অবাক হওয়ার কিছু নেই। এছাড়া ভাষণের মূল অংশে জিয়াউর রহমানের নাম আসা এবং বিগত সরকারের দুর্নীতির ফিরিস্তি উঠে আসা এখন হয়তো কেবল সময়ের ব্যাপার। সাম্প্রতিক সময়ে আমার দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী আসন্ন অধিবেশনে রাষ্ট্রপতি সম্ভবত আওয়ামী লীগ সরকারের শাসনামলকে একটি অন্ধকার অধ্যায় হিসেবে চিত্রায়িত করবেন। এটি কেবল কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং বর্তমান সরকারের নীতিমালার একটি আনুষ্ঠানিক দলিল হিসেবে গণ্য হবে। এখন প্রশ্ন উঠতে পারে, মন্ত্রিপরিষদ বিভাগে কি সব রাতারাতি বদলে গেল? উত্তর হচ্ছে হ্যাঁ। ক্ষমতার পালাবদলের সাথে সাথে আমলাতন্ত্রের উপরের স্তরেও ব্যাপক রদবদল ঘটে। সেখানে এখন বিএনপি ঘরানার কর্মকর্তারা কাজ করছেন, যারা সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী রাষ্ট্রপতির স্ক্রিপ্ট সাজাচ্ছেন। বর্তমানে একটা বিতর্ক চলছে বর্তমান রাষ্ট্রপতির অবস্থান নিয়ে। অনেকে বলছেন তিনি তো আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত, তাহলে তিনি কেন এখন বিএনপির লিখে দেওয়া ভাষণ পাঠ করছেন? তিনি কি পদত্যাগ করতে পারতেন না? দর্শক, এই প্রশ্নটা শুনতে সহজ হলেও এর সাংবিধানিক এবং ব্যবহারিক দিকটা বেশ জটিল। প্রথমত, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কার কাছে? সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেবেন স্পিকারের কাছে, কিন্তু বর্তমানে তো স্পিকার পদটি শূন্য বা স্পিকার নেই। এমন পরিস্থিতিতে একটি সাংবিধানিক সংকট তৈরি হওয়া অস্বাভাবিক ছিল না? যেমন গত 1.5 বছর যাবৎ ইউনূসের আমলে রাষ্ট্রপতি অপসারণের একাধিক নাটক হয়েছে। সেই সময় যদি রাষ্ট্রপতি অপসারণ হতেন বা তিনি নিজে চলে যেতেন, কি পরিস্থিতি হতো? প্রত্যেকটি মানুষ চিন্তাশীল। আপনিও চিন্তা করে দেখুন যে কি পরিস্থিতিটা হতো একটু ঠান্ডা মাথায়। তাহলে বলবেন যে রাষ্ট্রপতি না পদত্যাগ না করে কিংবা তিনি বিদেশে চলে না গিয়ে তাহলে তো ভালোই করেছেন, দেশকে তো বাঁচিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে রাষ্ট্রপতি যে দল থেকে আসুক না কেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরেও রাষ্ট্রপতি সাধারণত সচরাচর মেয়াদ শেষ করে যান। আমি খানিক আগে বললাম আব্দুর রহমান বিশ্বাস, বিচারপতি শাহাবুদ্দিন, ইয়াজউদ্দিন, তারা কিন্তু পূর্ণ মেয়াদ পূরণ করে গিয়েছিলেন। এটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য জরুরি। রাষ্ট্রপতি পদটি ব্যক্তিগত নয়, বরং এটি একটি প্রতিষ্ঠান। আমি শুরুতে এই কথাগুলো বলেছি। সেই প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন সরকারের সাথে সমন্বয় করে চলাটাই একজন রাষ্ট্রপতির দায়িত্ব। তিনি যদি এখন পদত্যাগ করতেন, তবে দেশ একটি বড় ধরনের সাংবিধানিক শূন্যতায় পড়ত। তাই
বিএনপির ক্ষমতায় থাকার এই সময়ে তার পদে থাকা এবং সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করাটাই সম্ভবত রাজনৈতিক সমঝোতার একটি অংশ। আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে যাচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে রাষ্ট্রপতির ভাষণটি হবে আগামীর রাজনীতির দিক নির্দেশনা, অর্থাৎ বিএনপির রাজনীতির এবং বিএনপি সরকারের দিক নির্দেশনা বলতে পারেন। সেই ভাষণে যদি আওয়ামী লীগের কঠোর সমালোচনা থাকে, তবে সেই ভাষণটাকে বুঝতে হবে যে সেটা আসলে বিএনপি সরকারের, বিএনপির ভাষণ, বিএনপির কথা। আগেই বলেছি, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রপতি হচ্ছেন প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের মুখ দিয়ে কথা বলানোটাই হচ্ছে সেই ভাষণ। বিগত সরকারের ভুলগুলো সংশোধন করে বিএনপি কিভাবে দেশ চালাতে চায় তার প্রথম আনুষ্ঠানিক মহড়া আমরা রাষ্ট্রপতির মুখ থেকেই শুনতে পাবো আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ভাষণে। জিয়া খালেদার আদর্শে উজ্জীবিত একটি ভাষণ হয়তো বিএনপি কর্মীদের চাঙ্গা করবে, কিন্তু একই সাথে এটি মহামান্য রাষ্ট্রপতি যে দলটি থেকে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন সেই দলের অবুঝ নেতা কর্মীর মনেও কিছুটা দাগ লাগাটা স্বাভাবিক। রাষ্ট্রপতির ভাষণের শব্দগুলো কেবল শব্দ নয়, এগুলো ক্ষমতার পরিবর্তনের এক একটি সংকেত। আওয়ামী লীগ সরকার না থাকা মানেই হলো তাদের প্রচারণার সমাপ্তি। এখন বিএনপি ক্ষমতায়, তাই রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সেই পরিবর্তনের ছোঁয়া লাগবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্রপতি কাল লিখে দেওয়া ভাষণ পড়ছেন, তার চেয়ে বড় কথা হলো সেই ভাষণ দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে কতটা প্রতিফলিত করছে। দর্শক, আপনাদের কি মনে হয়, রাষ্ট্রপতি কি মেয়াদ শেষ পর্যন্ত থাকতে পারবেন, নাকি এই ভাষণের মাধ্যমে তিনি বিএনপির সাথে একাত্মতা প্রকাশ করে নতুন কোনো রেকর্ড গড়বেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।